খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এত জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। জাস্ট দুদিন আগে তোমাদেরকে আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম যে তোমাদের এক্স্যাক্টলি গ্রুপ ডিতে কত পরিমাণ ভ্যাকেন্সি আসতে চলেছে এবং যেখানে স্টুডেন্টসদের কাছে কিন্তু একটা হতাশার বিষয় হওয়ার মতোই কথা, কারণ যে পরিমাণ ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে, যেখানে প্রতি মুহূর্তে এখন দুর্ঘটনার শিকার হচ্ছে প্রত্যেকটা সাধারণ মানুষ ল্যাক অফ এমপ্লয়মেন্টের জন্য। আজকে কিন্তু সেখানে এমপ্লয়মেন্ট দিচ্ছে না সরকার এবং সেখানে কিন্তু কি তাদের মানসিকতা, কি বৃত্তান্ত, সেটা কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। যাই হোক, এবার বক্তব্য হচ্ছে এখানে এটাই যে এখন কি করণীয়, তাহলে কি হাত পা গুটিয়ে বসে থাকবো? দেখো ভাই, তোমাদেরকে আমি প্রথম দিন থেকে বলে এসেছি, ডিজিটালি তোমাকে যদি প্রোটেস্ট করা হয় কাজ কিন্তু হয়, ঠিক আছে? এর জন্য তুমি রাস্তায় নেমে এখন ট্রেন ভাঙচুর করবে, কখনোই কিন্তু এটা করো না। লাস্ট পারে যেটা মানে স্টুডেন্টসরা করেছিল বা টিচাররা করেছিল, সেটা কিন্তু আলটিমেটলি হেনস্থা কিন্তু হয়েছে স্টুডেন্ট এবং টিচাররাই। আলটিমেটলি যারা এই সমস্ত জিনিসপত্রগুলো করেছে তাদের অনেকের কিন্তু আবার পরীক্ষা ব্যানও হয়ে গেছে। তাই কোনো রকম কোনো হিংসাত্মক কথাবার্তা নয়, শুধুমাত্র একটাই আমাদের দাবি, আমাদের যে করে হোক বেশি ভ্যাকেন্সি চাই, আমাদের যে করে হোক 10 পাস হলে বেশি পরিমাণ ভ্যাকেন্সি যেন আসে আইটিআই সাথে সাথেও। তো এগুলো হচ্ছে আমাদের মেন দাবি, যেখানে অলরেডি প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো কেন আমরা ভ্যাকেন্সি পাবো না, কেন এতটুকুই ভ্যাকেন্সি হবে? তো এই রিলেটেড আমার প্রথম পদক্ষেপ কিন্তু নেওয়া হয়ে গেছে এবং আমার এটা দেখে ভালো লাগছে যে আড্ডা 2% বেঙ্গলিকে দেখে পশ্চিমবঙ্গের সমস্ত ছোট বড় মাঝারি যত ইনস্টিটিউট রয়েছে সবাই কিন্তু আস্তে আস্তে কিন্তু সংঘবদ্ধ হয়েছে, একত্রিত হয়েছে এবং আমাদের টিচার ইউনিট গ্রুপেও কিন্তু অনেক রকমের কথাবার্তা চলছে যাতে পরবর্তীকালে তোমাদের কিছু সাহায্য করা যায়, ঠিক আছে? তো কোনো ভাবার কারণ নেই, যা কিছু হবে আমরা দেখে নেব। কিন্তু এখানে কিন্তু একটা কিন্তুর গল্প আছে। কিন্তু গল্পটা কি? কিন্তুর গল্পটা হচ্ছে এখানে এটাই, দেখো ভাই, যখন এএলপির পরীক্ষা হয়েছিল মনে আছে তো? এএলপির ফর্ম ফিল আপ কত হয়েছিল? 5696। তো এই যে ফর্ম ফিল আপ হয়েছিল সেখানে এত কম ভ্যাকেন্সি বেরিয়েছে বলে কিন্তু স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করলো না। তারপরেই সেটা কিন্তু হয়ে গেল হচ্ছে 18,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি। তার মানে বুঝতে পারছো যে যেখানে 6,000 প্লাস ভ্যাকেন্সি, মানে 6,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বলে রিক্রুটমেন্ট বেরিয়েছিল, সেটাই কিন্তু পরবর্তীকালে ওরা ওভাররুল করে কিন্তু চলে এলো 18,000 ভ্যাকেন্সি। তার মানে যারা আলটিমেটলি নেগলেক্ট করে পরীক্ষায় বসলো না তাদেরই লস হলো। তাই আমাদের কিন্তু রণনীতি ছাড়লে চলবে না ভাই। যখন দরকার আমরা আমাদের যে সমস্ত অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলোকেও ধরবো, যখন দরকার আমরা কিন্তু প্রিপেয়ার্ড হয়ে পেনের দ্বারা আমরা কিন্তু প্রপার ওয়েতে চাকরিটাও পাবো। তো দুদিকে কিন্তু মেনটেন করতে হবে, কখনোই কিন্তু একদিক করলে হবে না। তো এই সময় কিন্তু পড়াশোনাটাও ভুলে গেলে কিন্তু চলবে না। এটা কিন্তু ভুলে যেও না যে রেলওয়ে মিনিস্টার কিন্তু এটা কিন্তু আমাদের কনফার্ম করেছেন যে প্রত্যেক বছর ভ্যাকেন্সি আসবে এবং সেই রিলেটেড কিন্তু কথাবার্তাও চলছে। তো আগামী বছরে কিন্তু ডিটেল কিন্তু নোটিশও বা ক্যালেন্ডারও কিন্তু বেরিয়ে গেছে। একদম ঠিক কথা, এত কম ভ্যাকেন্সি তো হবে না। তো তার জন্য দেখো আমি অলরেডি কিন্তু আরটিআই কপি মানে দিয়ে দিয়েছি এখানে। তো আরটিআই অফিসে কিন্তু চলে গেছে যে কি কি জিনিসপত্র অলরেডি আমাদের দাবি রয়েছে এবং সেখানে তুমি যদি দেখো যে দাবির মধ্যে তুমি যদি দেখো এখানে কিন্তু পরিষ্কারভাবে আমরা কিন্তু মানে নেক্সট যে জিনিসপত্রগুলো মানে গ্রুপ ডি ভ্যাকেন্সি কলকাতাতে বর্তমানে কত রয়েছে এবং বর্তমানে এক্সাম ডেট গ্রুপ ডি কত কি হতে পারে, আপকামিং গ্রুপ ডির প্রজেকশন কি, সেটা যদি আমরা আরআরবির কাছ থেকে জানতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নেক্সট পদক্ষেপে কিন্তু আমরা সোচ্চার হতে পারবো। কিন্তু আমি আবারও বলছি, কোন রকম কোনো হিংসাত্মক কথাবার্তা কিন্তু নয়। একদম আমরা প্রত্যেকে সোবার, আমরা প্রত্যেকে পড়াশোনা জানি, আমরা প্রত্যেকে ওয়েল কোয়ালিফাইড, আমরা কিন্তু চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছি, ঠিক আছে? তো এখানে কোনো রকম কোনো
উল্টোপাল্টা কিছু কাজ হবে না, শুধুমাত্র একদম প্রপার ওয়েতে যা যা আমাদের করতে বলবো সেই সব জিনিসপত্রগুলো করবে, সেগুলো আমাদের টিচার টিচারদের কথাবার্তা চলছে, যা যা কর্মসূচি তোমাদের হবে সেগুলো আমাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ওকে, তো এবার তোমাদেরকে আমি কতগুলো কথা উল্লেখ করব। উল্লেখ করার বিষয় হচ্ছে এখানে এটাই যে দেখো সামনে কিন্তু পরীক্ষা কিন্তু সামনে রয়েছে। তো পরীক্ষার জন্য তোমায় কি করতে হবে, যে কোনো পরীক্ষায় পাশ করার জন্য তিনটে মেন পিলার থাকে। এক নাম্বার হচ্ছে কনসেপ্ট বিল্ডিং, তোমার যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে, যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি কিছু করতে পারবে না। 2 নাম্বার যেটা দরকার সেটা হচ্ছে পিওয়াইকিউ অ্যানালাইসিস, পিওয়াইকিউ অ্যানালাইসিস। ওকে, আর 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে পিওয়াইকিউ করে নিলে এরপর টাইম ধরে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস। এই তিনটে জিনিস যদি তুমি কমপ্লিট করে দিতে পারো তোমাকে সাকসেসের হাত থেকে কেউ কিন্তু সরাতে পারবে না। ঠিক আছে, এবার তোমাদের বহুদিনের কিন্তু একটা ডিমান্ড ছিল, স্যার আমি অনেক কিছু আপনাদের জিনিসপত্র দেখেছি ইউটিউবে, আপনারা পড়ান খুব ভালো লাগে, কিন্তু ব্যাচে ভর্তি হওয়ার মতো সামর্থ্য আমার নেই। খুব স্বাভাবিক বিষয়, অনেকেরই সেই ফ্যামিলি কন্ডিশন থেকে থাকে। এবং এরকম কন্ডিশনে কিন্তু অনেকে আমাকে মেসেজ করে যে স্যার এটার জন্য কি ভালো বাংলা বই কিছু আছে, এটার জন্য কি ভালো বাংলাতে কিছু সায়েন্সের কিছু বই হতে পারে। তো আর তোমাদের প্রতীক্ষা করাবো না, অবশেষে বহু অনেকগুলো স্টেপ পেরোনোর পর ফাইনালি কিন্তু আনতে পেরেছি, যেটা আগামীকাল তোমাদের লঞ্চ হচ্ছে। এটুকু তোমাদেরকে বলে রাখছি, আগামীকাল তোমাদের কিন্তু লঞ্চ হচ্ছে তোমাদের জন্য জিকে জিএস বই। ওকে, তো তোমরা যারা যারা বাংলাতে পড়তে চাইছো আমি বলে দিচ্ছি, রেলওয়ে এর সাথে সাথে এসএসসি এর সাথে সাথে পিএসসির যে সমস্ত গ্রুপ সি লেভেলের পরীক্ষা প্রত্যেকটাই কিন্তু কভার হবে তোমার হচ্ছে এই জিকে জিএস বইটাতে। ওকে, সম্পূর্ণ বাংলায় লেখা, 1 লাইনের ফরম্যাটে লেখা, এর বাইরে তোমাকে আর কিচ্ছু পড়ার দরকার নেই। এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ওয়ার্ল্ড হিস্ট্রি, ওয়ার্ল্ড তোমার হচ্ছে জিওগ্রাফি, এছাড়াও তোমার হচ্ছে স্ট্যাটিক জিকে, পলিটি, যা যেটুকু দরকার সেটুকু একদম ক্রিপ্ট ওয়েতে, মাত্র ওই মোটামুটি আমি যেটুকু দেখলাম ওভারভিউ 250 থেকে 300 পাতার মতো হবে। তো সেই রকম একটা পেজে তোমাদের কিন্তু এই বইটা তৈরি করা হচ্ছে। অনেকের অনেক দাবি, স্যার হিন্দি মিডিয়ামে এত ভালো ভালো বই আছে বাংলাতে কেন নেই? তো তার জন্যই কিন্তু 824/7 প্রথম পশ্চিমবঙ্গের বুকে এত ভালো একটা বাংলা কন্টেন্টের কিন্তু বই নিয়ে আসছে। ঠিক আছে, এবার এটা পাবে কি করে? আগামীকাল আমি জানি যখনই এই প্ল্যাটফর্মে যখন কোনো কিছু জিনিস লঞ্চ হয় তার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরোপুরি স্টক আউট হয়ে যায়, যেটা এর আগে পিওয়াইকিউ বইয়ের ক্ষেত্রেও হয়েছিল। তাই এবারে কিন্তু 1000 নয়, এবারে কিন্তু 2000 কপি আমরা ছাপিয়ে রেখেছি, আগে থেকেই বলে রাখছি। এবার এর জন্য আমি তোমাদেরকে একটা গ্রুপের লিংক দিচ্ছি, প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, এখানে এই নাম্বারটাই তুমি চলে যাবে হোয়াটসঅ্যাপে গিয়ে তুমি কি লিখবে? জাস্ট হাই লিখবে, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট হাই লিখবে। দেখবে সঙ্গে সঙ্গে 62 91 95 4979 এই নাম্বারে যখনই তুমি হোয়াটসঅ্যাপে হাই লিখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে এসছে। ঠিক আছে, সেই লিংকটায় ক্লিক করে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো, দেখবে রেল 55 বা 56 কিছু একটা হবে। ঠিক আছে, যেই গ্রুপে জয়েন থাকলে আমি আজকে রাতের মধ্যে তোমাদেরকে বইটা সম্পর্কে ডিটেলস একটা অডিও দিয়ে দেব। ঠিক আছে, মোটামুটি 250 থেকে 300 পাতার মতো বই, ওই অ্যামাউন্ট কিন্তু খুব একটা বেশি নয়, ওই মোটামুটি ধরো ওই মানে 250 বা 260 মধ্যে কিন্তু থাকবে, যাতে প্রত্যেকে নমিনাল অ্যামাউন্টে কিন্তু পড়াশোনা করতে পারে, কোন রকম মানে টাকার জন্য যাতে কেউ না পিছিয়ে পড়ে। ঠিক আছে, তো 250 টাকায় আজকালকে দিনে তুমি সবই করতে পারো। ঠিক আছে, তো এটা কিছুই হয় না। তো যাই হোক, এই নগণ্য প্রাইসে কিন্তু তুমি এত ভালো একটা বই তোমাদের জন্য কিন্তু 824/7 বেঙ্গলি কিন্তু নিয়ে এসছে। ঠিক আছে, এবার এর কি ডিটেলস আছে, এর কি বৃত্তান্ত, তার জন্য কমপ্লিটলি তোমাদেরকে আমি যখন হাতে পাবো বইটা তার উপর একটা লঞ্চ শো আগামীকাল তোমাদের জন্য করে দেবো। ঠিক আছে, বলে রাখছি ইউটিউবে বলার সঙ্গে সঙ্গে কিন্তু পুরোপুরি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে স্টক আউট হয়ে যাবে। যারা যারা এর আগে থেকে প্রি বুকিং করতে চাইছো কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে গ্রুপে জয়েন থাকো, গ্রুপে আমি সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই যারা গ্রুপে জয়েন থাকবে তারা অনেক বেশি বেনিফিটেড হবে, তারা অনেক কিছু আগে হয়তো লিঙ্ক পেয়ে যেতে পারো, তারা আগে হয়তো মানে কিনে নিতে পারবে। ঠিক আছে, যখন আমি লঞ্চ করবো তারা হয়তো আগে দেখবে যে প্রায় 1200-1300 বেরিয়েই গেছে, কারণ তারা অলরেডি আমার গ্রুপে রয়েছে। তো যদি তুমি প্রথমেই এই জিনিসটা নিয়ে নিতে চাইছো তাহলে অতি অবশ্যই কিন্তু এই গ্রুপে প্রত্যেকে জয়েন থেকে যাও।
ঠিক আছে, বাকি কথা আমি গ্রুপে বলবো। তো আমি একটা কথাই বলছি, যা কিছু করতে হবে ডিজিটালি অবশ্যই আমরা প্রোটেস্ট করব, কিন্তু এইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সামনে যে গ্রুপ ডি পরীক্ষা আছে, যেটা অলরেডি বেরিয়ে গেছে, ঠিক আছে, যেটা আপকামিং বেরোতে চলেছে, অর্থাৎ যেটা প্রজেকশন অলরেডি বেরিয়ে গেছে, সেটা যেন আমাদের হাতছাড়া না হয়। ঠিক আছে, তো অবশ্যই আমরা ছিনিয়ে আনবো, ফিনান্সিয়াল স্বাধীনতা আমাদের আনতেই হবে। তার জন্য যা যা করার দরকার সেটা আমরা দেখছি, এবং তারপর যখন তোমাদেরকে আমি এই ইউটিউবে তোমাদেরকে একসঙ্গে ডাক দেবো, তখন অবশ্যই তোমরা ঝাঁপিয়ে পড়বে। আমি খুব ভালো করে জানি সেটা, আমাদের ছাত্ররা, আমার ভাই বোনেরা অবশ্যই আমার সঙ্গে রয়েছে, তো সেটা নিয়ে কোনো চাপ হবে না। কিন্তু এই অবস্থাতে যেন পড়াশোনাতে যেন পিছিয়ে না পড়ো, ঠিক আছে? তো তার জন্য কিন্তু অবশ্যই এই জায়গাটাও কিন্তু মাথায় রেখো, ঠিক আছে ভাই? তো এই হলো বিষয়। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু আড্ডা 247-এ যারা ব্যাচ নিতে চাইছো তাদের জন্য কিন্তু একটা স্পেশাল জিনিস এসছে। কি বলতো, তোমাদের জন্য কিন্তু আড্ডা 247-এ নতুন একটা ব্যাচ চলে এসছে, এবং সেই ব্যাচটা কিন্তু হচ্ছে এবারে এই মানে হচ্ছে গ্রুপ ডি এবং এনটিপিসি দুটো মিলিয়ে, ঠিক আছে? তোমাকে একবার দেখিয়ে দিই জাস্ট, তুমি আড্ডা 247 অ্যাপটা খুলে তোমাদেরকে আমি নিচে প্রসেস দিয়ে দেবো কিভাবে নিতে পারবে। স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গল যখন সিলেক্ট করবে, দেখবে যে এরকম বন্দে ভারত গ্রুপ ডি এনটিপিসি সিবিটি 1 প্লাস সিবিটি 2, এর মধ্যে এনটিপিসির সিবিটি 1 সিবিটি 2 দুটোই কভার হয়ে যাবে এবং গ্রুপ ডিও কভার হয়ে যাবে। এই ব্যাচটা কিন্তু চলে এসেছে, এবং এই ব্যাচটার মজার ব্যাপার হচ্ছে এখানে এটাই যে এখানে তো 250 ঘন্টা লাইভ ক্লাস থাকছেই, এখানে তো 178টা মক টেস্ট থাকছেই, এখানে তো ভিডিও কোর্স থাকছেই, যেটা আগের ব্যাচেও ছিল। এই ব্যাচে একটা স্পেশালিটি রয়েছে, সেটা হচ্ছে এই ব্যাচে কিন্তু ভাই দুটো করে তোমরা হার্ড কপি বই পাবে, যেটা আগে একটা করে ছিল। অবশ্যই তার জন্য প্রাইসও বেড়েছে, তবে দুটো করে কিন্তু হার্ড কপি বই পাবে। কি কি? একটা হচ্ছে এমসিকিউ বই, আর একটা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের বই। তো যারা যারা ব্যাচ নিতে চাইছো তাদের কিন্তু এই বইটা আলাদা করে কেনার দরকার নেই, এই বইটা কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু এই ব্যাচের মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে ভাই? তো এই একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট ছিল, যারা ব্যাচ নিতে চাইছো তাদের জন্য বলে রাখলাম, ঠিক আছে? তো ব্যাচ নেওয়ার জন্য তোমাকে কিছুই না, এখানে তোমাকে একটা মানে জাস্ট কুপন কোড তোমাকে বলে দিচ্ছি Y785, এই কোডটা জাস্ট ইউজ করবে, Y785, ক্যাপিটাল Y785, মানে কোনো গ্যাপ নেই। এই পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে 2489 টাকা, ওই তোমার হচ্ছে ইউজ করার পর ওই 2400 টাকার আশেপাশে কিছু একটা পড়বে, ঠিক আছে? 2400 টাকার মধ্যে তোমার টোটাল এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 এবং গ্রুপ ডি তোমার কভার হয়ে যাচ্ছে। ওরে ভাই, তো এই হলো টোটাল বিষয়। যারা ব্যাচে আসতে চাইছো তাদের কথা ব্যাচের কথা বললাম, আর যাদের বলছো যে আমার শুধুমাত্র নিজে পড়ে নিতে পারছি, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র রিভিশনের জন্য একটা ভালো বই আমাকে সাজেস্ট করে দিন, তার জন্য কিন্তু জিকেজিএস এর একটা বেস্ট বই তোমাদের জন্য আগামীকাল আসতে চলেছে, এবং তার প্রপার তথ্য পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু এই গ্রুপে যুক্ত থেকে যাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ বাংলা ভাষায় সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রিপারেশন কিন্তু এই চ্যানেলেই হয়ে থাকে। চলো দেখা হচ্ছে আগামীকালের সেশনে, এবং খুব ভালো করে নিজেরা তৈরি হও, এটাই আমি আশা রাখবো। দেখা হচ্ছে নেক্সট সেশনে, চলো টাটা।